আজকালকার দিনে মানুষ যতই ডিজিটাল হোক না কেন, পেন বা কালির কথা যখনই উঠে আসে মানুষের কিন্তু তখন আবেগ কাজ করে। আর সেই পেন বা কালি বলতেই সবার প্রথমে আমাদের মাথায় আসে সুলেখা কালির কথা, যে কালি মহাত্মা গান্ধীর কথাও টেনে আনে। আজকে আমরা সেই সুলেখা কালির কিছু কথা জানবো। এবারের বই মেলাতে কোনো নতুন ধরনের কালির প্রোডাকশন এসে নাকি সেসব নিয়ে কথা বলে নেব। বল পেনের দাপটে একসময় পাত্তারে গুটোতে হয়েছিল বাঙালির এই নস্টালজিয়াকে। একটা সময় সুলেখা বলতে কলকাতার প্রজন্মরা চিনত যাদবপুর ইউনিভার্সিটির পরের বাস স্টপেজ সুলেখার মোড়। কিন্তু এই নামকরণের সাথে বাঙালির কত ইতিহাস, কাগজ কলমে কত সৃষ্টি ছড়িয়ে আছে, সেই স্মৃতি প্রায় বিলুপ্ত হতে চলেছিল। নস্টালজিক সেই ইতিহাসে মোড়া সুলেখা কালি গত 4 বছর ধরে ফিরেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। দেখুন, সুলেখা শুরু হয় 1934 সালে, সেই হিসেবে জার্নি বহু বছর, কিন্তু তার আগে 34 সালে অফিসিয়ালি চালু হয়, তার আগে থেকেই চলছে। আপনারা জানেন, এটা গান্ধীজি লিখতে পারত না বলে কালির গান্ধীজির আক্ষেপ ছিল, সেই জন্যে দুজন স্বাধীনতা সংগ্রামী ভাই, তারা এখন আদুনা বাংলাদেশে এই কোম্পানিটা স্থাপিত হয়, সেটা পরবর্তীকালে কলকাতায় চলে আসে, সেই থেকে সুলেখার চলছে। এই বছর যেরকম বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে এই বন্দে মাতরম প্যাকটা তৈরি হয়েছে। এটা খাদির কাপড়, এর ভেতরে দুটো কালি আছে। একটা ওই সময়, আজকে থেকে ধরুন প্রায় 100 বছর আগে, তো ডিপ পেনে লেখা হতো, এটা ওই ডিপ পেন। এটা আপনার খাদি প্রতিষ্ঠানের লোগো, খাদি প্রতিষ্ঠান সোদপুরের সতীশচন্দ্র দাশগুপ্তর স্থাপিত। এই লোগোটাও এটা হারিয়ে গেছিল, এই লোগোটা পরবর্তীকালে আমরা আবার নতুন করে রিক্রিয়েট করেছি। কলম এবং কালি একটা মানুষের আবেগের মধ্যে জড়িয়ে রয়েছে, যেটা আমাদের একটা নস্টালজিয়া এখানে আসে, তাদের পুরোনো দিনে ফিরে যাওয়াটা চলছে। যেমন ধরুন, যারা বয়স্ক আছে তারা বলছে আমরা সুলেখা ছাড়া কালি ইউজই করিনি। স্কুলের তাদের স্কুল লাইফ, কলেজ লাইফের কথা তাদের মনে পড়ে যাচ্ছে, এবং তারা বরঞ্চ আরও নিউ জেনারেশনকে উদ্বুদ্ধ করছে যে কলম কালি লেখার জন্য। এই বছর আমরা যেটা গত বছর পর্যন্ত দেখেছি, একটা এজেড পার্সনরা করছে, কিন্তু এই বছরে কিন্তু একটা নতুনভাবে নিউ জেনারেশনের প্রতি আসছে। ডিজিটাল যুগেও কালি কলমের জগতে দাগ রাখছে সুলেখা কালি। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দেখা যায় প্রবীণদের হাত ধরে নবীনরাও অতীতের ঐতিহ্যকে আঁকড়ে ধরতে চাইছেন। সুন্দর লেখার জন্য নবীনরা সুলেখার গুরুত্ব বুঝতে পারছে। স্বদেশী শিল্পের সোনালী অতীতকে ফিরে দেখতে পুরনো দিনের মানুষেরা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছেন। না, পেনের বিশেষত্ব দেখলাম, ভালোই লাগলো। অনেক আগে ব্যবহার করতাম, অনেক বছর আগে, প্রায় বছর 30 হবে। না, ভালো লাগলো, দেখে ভালো লাগলো। আমি লিখি পেনে, কালি পেন লিখতে খুব ভালো লাগে। একটা আলাদা বোধহয় নস্টালজিয়াই বোধ হয়, প্লাস লেখাটাও বেশ চকচকে হয় আর ফ্রি ফ্লোয়িং হয়। কালিটা তো ভীষণ ভালো, আমাদের অনেক আগে ছোটোবেলায় মাধ্যমিক পরীক্ষার সময় দিয়েছিলাম লেখা। তখন মাধ্যমিকে তো দিত না, আমাদের বলেই দিতে হতো, কিন্তু এমনি আগে লিখতাম। রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছি, আমাদের কালির পেনে লিখতে হতো, তো সুলেখা তখন ছিল, দোয়াত ছিল, সেই জিনিসটা এখন আর নেই। ফাউন্টেন পেন বেশি ভালো লাগে, কালেকশন আছে আমার। সুলেখা ইউজ করিনি, কারণ পাওয়া যায় না, ওদের তো যেই স্টোরটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে যাদবপুরে, তো এই প্রথমবারই সুলেখা কিনলাম, শুনেছিলাম অনেক। আমি স্কেচ করতে খুব ভালোবাসি, তো এই ফাউন্টেন পেন আমাদের যে পেন্ট, ওই স্কেচে খুব সুন্দর লাগে একদম। না শুধু লেখা নয়, কিন্তু স্কেচটা যে আর্ট স্টাইলটা, ওটা এত সুন্দর লাগে। ডট পেনে ওটা আর হয় না। নেতাজি থেকে বিধানচন্দ্র রায়, কাজী নজরুল থেকে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, সবার কাছে কদর আদায় করে নেয় এই ঐতিহ্যের কালি। বর্তমান ডিজিটাল যুগে সেই স্বদেশী কালির কথা বলতে গিয়ে আপ্লুত বইপ্রেমীরা। নতুন প্রজন্ম পুরনো দিনের এই জাতীয় আবেগকে ছোঁয়ার চেষ্টা করছেন এই ডিজিটাল যুগেও। এতক্ষণ আমরা সুলেখা কালি সম্পর্কে বিভিন্ন কথা জানলাম, কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এটার পথ চলা, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আমরা শুনলাম, জানলাম। তার সাথে আরেকটা জিনিস দেখতে পেলাম যে প্রবীণরা যেমন এই কালির প্রতি উৎসাহ দেখায়, সেরকম কিন্তু এখন নতুন যুগের ছোট ছোট ছেলে মেয়েরাও কিন্তু এই কালির প্রতি যথেষ্ট পরিমাণে উৎসাহ দেখাচ্ছে। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল, হাই নিউজ, কলকাতা।